নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনারা আমাদের এই ভিডিওতে গল্পের ছন্দে সম্পূর্ণ সুন্দরকাণ্ড শ্রবণ করতে চলেছেন। শাস্ত্রমতে হনুমানজিকে প্রসন্ন করবার জন্য সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ করা অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। বজরঙ্গবলী হলেন অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম এবং তিনি মাতা সীতার বরে ভক্তদের অষ্টসিদ্ধি এবং নবনিধি প্রদান করবার ক্ষমতা রাখেন। ভগবান শ্রী রামচন্দ্র নিজে তাকে অমরত্বের আশীর্বাদ দিয়েছিলেন, তাই তাকে এই কলিযুগে সবচেয়ে জাগ্রত দেবতা বলা হয়। কলিযুগে হনুমানজি ভক্তদের সামান্য ভক্তিতেই বিশেষভাবে রক্ষা করে থাকেন। তাই প্রতিদিন ভক্তি ভরে সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ করলে মানুষের জীবনে নানা প্রকার বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং মনে সব ইচ্ছে দ্রুত পূরণ হয়। তার সঙ্গে সঙ্গে হনুমানজির কৃপা খুব সহজে লাভ করা যায়। তাই দর্শক বন্ধুরা, সম্ভব হলে প্রতিদিন ভক্তি ভরে হনুমানজির এই পবিত্র সুন্দরকাণ্ড একবার অবশ্যই পাঠ বা শ্রবণ করুন। এতে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসবে। তাহলে শুরু করছি বন্ধুরা, রামায়ণের সুন্দরকাণ্ড, হনুমানজি বীরত্ব গাথা। রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল এই সুন্দরকাণ্ড। এই অধ্যায়ে প্রধানত বর্ণিত হয়েছে মহাবীর হনুমানজি অসাধারণ বীরত্ব, প্রজ্ঞা এবং ভক্তির কাহিনী। বলা হয় হনুমানজির মাতা দেবী অঞ্জনা স্নেহ ভরে হনুমানজিকে সুন্দর বলে ডাকতেন। সেই কারণেই রামায়ণের যে অধ্যায়ে হনুমানজির মহৎ কর্ম এবং কীর্তিগাথা বর্ণিত হয়েছে তাকেই সুন্দরকাণ্ড বলা হয়। রাবণ যখন ছলনার মাধ্যমে মাতা সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায়, তখন তাকে উদ্ধারের জন্য শ্রীরামের দূত হয়ে এগিয়ে আসেন শ্রী হনুমানজি। তার এই অসাধারণ অভিযানই সুন্দরকাণ্ডে সুন্দরভাবে বর্ণিত রয়েছে। সুন্দরকাণ্ডের সূচনা হয় জ্ঞানী জাম্বুবানের প্রশংসা বাক্য দিয়ে। তিনি হনুমানজিকে তার শক্তি, বুদ্ধি এবং সাহসের কথা স্মরণ করিয়ে দেন। সেই কথায় অনুপ্রাণিত হয়ে হনুমানজি সংকল্প নেন তিনি অবশ্যই সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছে মাতা সীতার সন্ধান করবেন। হনুমানজি যখন লঙ্কার উদ্দেশ্যে আকাশপথে যাত্রা শুরু করেন, তখন দেবতারা তার প্রজ্ঞা এবং শক্তির পরীক্ষা নিতে চান। তাই তারা সর্পমাতা সুরসাকে তার কাছে পাঠান তার পথ রোধ করতে। সুরসা বিশাল দৈত্যরূপ ধারণ করে বলেন, এই পথ দিয়ে যদি যেতে হয় আগে তার মুখে প্রবেশ করতে হবে। এই কথা শুনে হনুমানজি নিজের শরীর বিশাল আকার ধারণ করেন। তখন সুরসাও তার মুখ আরও বড় করে তোলেন। কিন্তু হঠাৎ করেই হনুমানজি ক্ষুদ্র আকার ধারণ করে সুরসার মুখে ঢুকে মুহূর্তের মধ্যেই বেরিয়ে আসেন। তার বুদ্ধি এবং প্রজ্ঞায় সুরসা সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন। এরপর আবার পথের মধ্যে আর এক ভয়ঙ্কর বাধা এসে দাঁড়ায়, দানবী সিংহিকা। সে তার শক্তি দিয়ে হনুমানজির ছায়া ধরে তাকে গ্রাস করতে চায়। তখন হনুমানজি তার দেহের ভেতরে প্রবেশ করে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে তাকে বধ করেন। এই সব বাধা অতিক্রম করে অবশেষে হনুমানজি পৌঁছে গেলেন লঙ্কার সমুদ্র তটে। কিন্তু লঙ্কার প্রবেশদ্বারে আবার এক প্রহরী দাঁড়িয়ে, রাক্ষসী লঙ্কিনী। তিনি হনুমানজিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং বুঝতে পারেন তিনি একজন অনুপ্রবেশকারী। তখন তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। যুদ্ধে পরাজিত হয়ে লঙ্কিনী জানান তিনি একসময় ব্রহ্মার লোকের প্রহরী ছিলেন, কিন্তু ব্রহ্মার অভিশাপে তাকে লঙ্কার দ্বাররক্ষী হতে হয়। ব্রহ্মা বলেছিলেন যেদিন কোনো বানর তাকে পরাজিত করবে সেদিনই সেই অভিশাপের অবসান হবে এবং বুঝতে হবে লঙ্কার ধ্বংস আসন্ন। তাই লঙ্কিনী হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করে এবং লঙ্কায় প্রবেশ করতে দেন। এরপর হনুমানজি লঙ্কার বিভিন্ন প্রাসাদ এবং উদ্যান ঘুরে দেখতে লাগলেন মাতা সীতার সন্ধানে। সেই সময় তার সাক্ষাৎ হয় ধর্মপরায়ণ বিভীষণের সঙ্গে। বিভীষণ তাকে জানান যে মাতা সীতা অশোক বাটিকায় বন্দি অবস্থায় রয়েছেন। হনুমানজি তখন অশোক বাটিকায় গিয়ে দেখলেন মাতা সীতা অসংখ্য রাক্ষসীর মাঝে বসে রয়েছেন এবং
গভীর দুঃখে দিন কাটাচ্ছেন। ঠিক সেই সময় রাবণ এসে সীতাকে ভয় দেখিয়ে তাকে বিবাহ করতে প্রস্তাব প্রদান করে, কিন্তু সীতাদেবী দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। রাবণ রাগে তাকে হত্যা করতে উদ্যত হলে তার স্ত্রী মন্দোদরী তাকে বাধা দেন। এই সময় তৃষ্টা নামে এক সহানুভূতিশীল রাক্ষসী সীতাকে সাহস এবং সান্ত্বনা দেন। এরপর হনুমানজি শ্রীরামের দূত হিসেবে সীতার সামনে উপস্থিত হন এবং প্রভু রামের অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে উপহার প্রদান করেন। তখন সীতাদেবী আবেগে জানতে চান শ্রীরাম এবং লক্ষ্মণ কেমন আছে। হনুমানজি জানান তারা দুজনেই সুস্থ আছে, কিন্তু সীতার বিচ্ছেদে অত্যন্ত দুঃখে তারা দিন কাটাচ্ছেন। বিদায় নেওয়ার আগে সীতাদেবীর মনে সন্দেহ জাগে, একজন বানর কিভাবে রাবণের মতো শক্তিশালী রাজাকে পরাজিত করবে। তখন হনুমানজি তার বিশাল এবং শক্তিশালী রূপ ধারণ করে সেই সন্দেহ দূর করেন। পরে সীতার অনুমতি নিয়ে হনুমানজি অশোক বাটিকার ফল খেতে শুরু করেন এবং ক্রোধে পুরো উদ্যান তছনছ করে ফেলেন। বহু রাক্ষস সৈন্যকে তিনি পরাজিত এবং হত্যা করেন। এই খবর দ্রুত রাবণের কাছে পৌঁছে যায়। তখন রাবণ তার পুত্র মেঘনাদকে আদেশ দেন হনুমানজিকে বন্দি করতে। মেঘনাদ শেষ পর্যন্ত ব্রহ্মাস্ত্র ব্যবহার করে তাকে বেঁধে রাবণের সভায় নিয়ে আসে। রাবণের রাজসভা ছিল অপার সৌন্দর্যে ভরা, কিন্তু সেই মহিমা দেখেও হনুমানজি ভীত হননি। তিনি দৃঢ়ভাবে রাবণকে সতর্ক করেন। বন্দি অবস্থাতেও হনুমানজি রাবণের উদ্দেশ্যে বলে, আমি শ্রীরামের দূত, মাতা সীতাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দাও, নতুবা সর্বনাশ অনিবার্য। কিন্তু অহংকারে অন্ধ রাবণ তার কথা শোনেননি। সে আদেশ দেয় হনুমানজির লেজে আগুন লাগিয়ে দিতে। ঠিক তখনই হনুমানজি তার নিজের লেজ বিশাল করে তুললেন। যখন তাতে আগুন লাগানো হলো, তিনি ছোট রূপ ধারণ করে পুরো লঙ্কানগরীতে আগুন ধরিয়ে দিলেন। মুহূর্তে স্বর্ণনগরী লঙ্কা অগ্নিশিখায় জ্বলতে লাগলো। এরপর হনুমানজি আবার সীতাদেবীর কাছে গিয়ে তার অনুমতি নিয়ে সমুদ্র পার হয়ে ফিরে গেলেন শ্রীরামের কাছে এবং প্রভু রামের কাছে লঙ্কার সমস্ত সংবাদ জানালেন। এভাবেই শেষ হলো রামায়ণের মহিমান্বিত শ্রী শ্রী সুন্দরকাণ্ড। বন্ধুরা, ভিডিওটি যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। ধন্যবাদ। সকলে ভালো থাকুন।